প্রতিটা বাবা মা চায় তার সন্তানরা যেন অনেক সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। তাদের সুখের কাছে যেন সবকিছুই মূল্যহীন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা বস্তা ছিল। এই বস্তার ভিতরে ছিল একটা নতুন সংসার শুরু করতে যা কিছু প্রয়োজন হয় সব কিছুই ছিল। আমার ছোট্ট বোনটার কিছুদিন আগে বিয়ে হয়েছে, সে একটা নতুন জীবনে পা রেখেছে, নতুন সংসার শুরু করবে। তার জন্য এত সবকিছু কেনাকাটা করেছে আমার আম্মু এই নিয়মটা আমাদের দুই বোনের বেলাতেও করেছে। আমার আম্মু বলে তার ইচ্ছা নাকি আমার মেয়েরা যখন নতুন সংসার শুরু করবে সব জিনিস যেন আমার হাতের হয়। আমার আম্মু বলে আমার মেয়েরা যখন প্রথম ভাত রান্না করবে সেই পাতিলটাও যেন আমারই দেওয়া হয়। এখানে আমার আম্মু সব কিছু যাবতীয় যা কিছু লাগে সব কিছু কিনে এনেছে আমার ছোট্ট বোনটার জন্য। এখানে আরো কিছু জিনিস কিনতে হবে, একদিনই তো আর সব কিছু কেনা হয়ে ওঠে না। আমার আম্মু এখানে সব কিছু আস্তে আস্তে কিনে রাখছে। মা বাবা তার একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তারা যেন সুখে থাকে, ভালো থাকে। তাদের ভালোবাসার কোনো তুলনায় হয় না। আজকের এত সব জিনিসগুলো দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। আমিও প্রথম যখন সংসারটা শুরু করেছিলাম এভাবে আমার আম্মু সমস্ত জিনিস আমাকে গুছিয়ে দিয়েছিল। যাই হোক, আপনারা সবাই আমার ছোট্ট বোনটার জন্য দোয়া করবেন যাতে সে তার নতুন সংসারটা ভালোভাবে গুছিয়ে নিতে পারে। আমি যখন নতুন নতুন সংসার শুরু করেছিলাম তখন আমি কিছু রান্না করতে পেতাম না। যেটাই রান্না করতাম হয়তো ইউটিউব ভিডিও দেখে রান্না করতাম, না হলে আম্মুর থেকে শুনে নিতাম। তবে বেশিরভাগ আমি ইউটিউব ভিডিও দেখে আমি রান্না করতাম। এমনকি আমি গ্যাসের চুলাটাও জ্বালাতে পারতাম না। তবে আজ আমি আল্লাহর রহমতে সবকিছুই পারি। যাই হোক, এখানে আমার আব্বু বিকালবেলা একটু বাজার করে এনেছে। এখানে আব্বু কিছু ফলমূল এনেছিল, সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম। আমার এই ভিডিও যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লাগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমি সব ফলগুলো ঝুড়িতে এখন গুছিয়ে নিয়েছি। এই তো অনেকদিন পর আমার ভিডিওতে আমার ছোট্ট মাটাকে দেখতে পেলেন। প্রায় অনেক দিন হয়ে গেছে আমার মেয়েটাকে ভিডিওতে আনা হয়নি। এখানে আমার মাটা আনারস খাচ্ছিল, ওকে কিছু আনারস কেটে দিয়েছি। সে আনারস দেখে তো পুরাই পাগল হয়ে গেছে। তার জন্য আনারসটা আনা হয়েছে তাকে খাওয়ানোর জন্য। তাকে ভালো মন্দ সব ধরনের খাবারের সাথে আমি অভ্যস্ত করতে চাই। বড় হয়ে যেন সে না বলতে পারে আমি এটা খাবো না, এটা খাই না, এটা খেতে পারি না। তবে মাশাআল্লাহ আমার মেয়ে সব ধরনের খাবারই খেতে পারে। আমাদের জন্য যে রান্না করা হয়, যে পরিমাণে ঝাল দিয়ে রান্না করা হয়, আমার মেয়ে সে ঝালও খেতে পারে। ওর জন্য আমি আলাদাভাবে কোনো কিছুই রান্না করি না। আমার মাটার জন্য সবাই আপনারা অনেক অনেক দোয়া করবেন, আমার মাটার জন্য মানুষের মতো মানুষ হতে পারে। এই তো বিকালবেলা এখানে আমার আম্মু কিছু আম কেটে দিয়েছিল, এখানে আমরা মরিচ গুঁড়ো দিয়ে খেয়ে নিয়েছিলাম। এভাবে সবাই মিলে বসে কাঁচা আম মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। তারপর এখানে দেখছিলাম আমার আম্মু তিল পরিষ্কার করছিল হাত দিয়ে, দেখছিলাম অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছিল, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।